আসসালামু আলাইকুম। আমার পিছনে আপনারা দেখতে পারা বিশাল বিশাল মেশিন। আর এই বিশাল বিশাল মেশিনের কাজ কিটা আমরা জানবো সাদ্দাম ভাইয়ের কাছে। আর সাদ্দাম ভাই আছেন বর্তমানে এই দায়িত্ব ফোরম্যানের। আর এই জায়গাটা হইল কুচকিপুর, এটা হলো কুচকিপুরের মাঠ আর খাদিমপুরের রাস্তার কাজ বর্তমানে চলমান। আমরা একটু জানলাই সাদ্দাম ভাইয়ের কাছে ভাই এই মেশিনটার নাম কিটা? এটা কি আমরা বয়লার মেশিন বলি বা মিক্সার মেশিন বলি? মিক্সার মেশিন। হ্যাঁ। আচ্ছা, আমরা দেখলাম আরেকটা মেশিন আছে পিছনে, ওটাতে এক্সকাভেটর। এক্সকাভেটর। হ্যাঁ আচ্ছা, আমরা শুনছি এগুলা কাজর লাগে অনেক টাকা খরচ হয়। হ্যাঁ ভাই, মোটামুটি অনেক টাকাই খরচ হয়। আমরা একটু জানতে পারিনি ও একটা মেশিনের দৈনিক খরচ টাকা হইতে পারে। এটা আমরা প্রতিদিনিক ভাড়া দিই পার ডে 12,000 টাকা প্রতিদিন ভাড়া, প্রতিদিনিক ভাড়া। আর এক্সট্রা তেল খরচ তো আছেই। তেল 1 লাখ টাকার তেল পরে 1 লাখ টাকা তেল লাগে যায়। আমরা একটু তেলটা একটু দেখি, একটু আগুয়াও। এ হচ্ছে তেলের ড্রাম। এভাবে প্রতিদিনিক 4টা ড্রাম তেল লাগে। 4টা ড্রাম তেল লাগে যায়। এবার যে আমার কত লিটার তেল হইতে পারে? একটা ড্রামে 200 লিটার তেল। 200 লিটার তেল বুঝানি। 200 লিটার তেল হইলে আমরা বাইকর লাগে সারা বছর পুরো মতো ভালোভাবে যাইবো। আমাদের প্রতি পার ডে 2টা গাড়ি যায় মাল টানার জন্য। 2টা গাড়ির ভাড়া হচ্ছে 20,000 টাকা। আচ্ছা, এক্সকাভেটর ভাড়া হচ্ছে 10,000 টাকা। আর আমাদের ওইখানে আছে 2টা রোলার। 20,000 টাকা। একটা পেপার মেশিন আছে, পেপার মেশিনের ভাড়া হচ্ছে 5,000 টাকা। আর আমাদের যে লেবার দেখতেছেন ওইখানে অনেক লেবার, সব মিলিয়ে লেবার খরচ 50,000 টাকা। পার ডে আমাদের প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা হচ্ছে খরচ হয় লেবার এবং গাড়ির ভাড়া। এগুলা লেবার আর গাড়ি ভাড়া এগুলা খরচ তো আলাদা। এগুলো তো আলাদা, এগুলো তো হচ্ছে অনেক বিশাল, এটার খরচ অনেক আরো বেশি। এগুলা বুঝানি পাঁচ যে টাকা খরচ 2.5 লাখ টাকা। সাদ্দাম ভাই এটা মিক্সার মেশিন কইছা না নি? এটা মিক্সার মেশিন। ওখান থেকে মালটা তৈরি হয়। হ্যাঁ, ওইখান থেকে ট্রেনের মাধ্যমে মাল ওঠে এখানে, এই ভিটামিনের মাধ্যমে এখানে মিক্সার হয়, এখানে মালটা শুকায়। ফিশ থেকে শুরু করে সব কিছু এটার ভিতরেই হয়। সব এক মেশিনের ভিতরে সব কাজ হয়ে যায়। সব এটার ভিতরে হয়। আসলে প্রযুক্তি অনেক আগে গেছে। এক মেশিনের ভিতরে সব কাজ। ওখানে মিক্সার হয়, ভিতরে আছে আগুন। এগুলো হচ্ছে ভিটামিন এনে রাখছি। আর এগুলো হচ্ছে আমাদের ডিজেল, প্রতিনিয়ত যে জ্বালানি কাজে ব্যবহার করতেছি এই ডিজেলগুলা। এগুলা কতদিন যাইব এই ডিজেল গুলাই? এটা এই যে প্রতিদিন 4টা করে গেলে আর কয়দিন, বেশি না, অল্প কয়েকদিন। 5-6 দিন যাইব বেশি হইলে। 5-6 দিন, আর 4 দিনের তেল আছে মনে হয় আমার। আর এগুলো হচ্ছে ওই যে ভিটামিন গলাই প্লাস ভিটামিন হিট দিয়ে এখান থেকে হচ্ছে আমরা ওই মাল মিক্স করে ওই মেশিনে হচ্ছে এখান থেকে আমরা মাল পাঠাই। এই মেশিনের কাজ কিটা? এটার মাল কাজ হচ্ছে যে মাল আমাদের তো এক সাইজ মাল না, পাথর তো অনেকগুলো আছে। প্রায় 3 থেকে 4 আইটেমের পাথর। তো সবগুলা পাথর এটার কাজ হচ্ছে শুধু মিক্স করবে। সবগুলা পাথর মিক্স করে একউট করে তারপর হচ্ছে ওই যে চেনের সামনে দিবে, চেনের মাধ্যমে হচ্ছে ওই যে মিক্সার মেশিনের ভিতরে মালটা উঠাইবে। আচ্ছা আচ্ছা। আসলে সাদ্দাম ভাইয়ের কাছে আমরা জানলাম তারা দৈনিক খরচ কত। দৈনিক প্রায় 2.5 লাখ টাকা তারা শুধু খরচ। যেগুলা খরচ হইল কি আপনার এই যে লেবারের খরচ, গাড়ির খরচ, এই যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো খরচ আসলে কত পরিমাণে। আর আমরা যদি এগুলা খরচ ধরি এটা তো আপনার সীমাহীন। এগুলো সীমাহীন, সীমাহীন। তো আজকের ব্লগে আপনারা দেখা একটা রাস্তার কাজে কি ধরনের মাল মেটেরিয়ালস ইউজ করা হয় এবং কিভাবে প্রসেস করা হয়, কি ধরনের মেশিনগুলা ইউজ করা হয়। আশা করি ব্লগটা আপনার ভালো লাগছে। আর এই ধরনের ব্লগার পাইতে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। আর ধন্যবাদ ভাই আপনারে সময় দেওয়ার লাগে। ধন্যবাদ।